আসসালামু আলাইকুম। আহমেদ রেঞ্জ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ। আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটি যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক, ঠিক আছে। আমি যাইতেছি এখন কোর্ট কাছারিতে, মানে ডিসি অফিস। আমার একজন সম্মানিত ক্রেতা, ওনার কাগজপত্র চেক দেওয়ার জন্য যাচ্ছি। আমি প্রতিটি কাগজপত্রই, প্রতিটি জমি প্রাথমিক পর্যায়ে আমি আমার ইউটিউবে দিই। যদি ক্রেতা কনফার্ম হয়, কাগজপত্র নিয়ে দাম সব কিছু কনফার্ম হয়, কাগজপত্র নিয়ে প্রাথমিকভাবে তো আমি একটা চেক দিই। তারপরে অনেক সময় ভুল ধরা পড়ে, ঠিক আছে। সব যে আমি একা একা বুঝে ফেলবো এরকম কোনো বিষয় না, ভুল ধরা পড়ে। ওই পরবর্তী ভুলগুলোও আমি আমার নিজস্ব কায়িক শ্রম দিয়ে, আমার নিজস্ব দৈহিক এবং কায়িক শ্রম দিয়ে চেক করে দিই। সেই চেকিংয়ের জন্য এখন ডিসি অফিসে যাচ্ছি। পাশাপাশি যদি আজকে সময় পাই, যাত্রাবাড়িতে কয়েকটা বাড়ি আছে, ছোটো বাড়ি বড় বাড়ি কয়েকটাই আছে, সেগুলো আজকে আমি দেখে আমার পছন্দ হইলে আমার ইউটিউবে ডাউনলোড করে দিব। কে কীভাবে কাজ করে জানি না, কোন মিডিয়ায় কীভাবে কাজ করে জানি না, তবে আমি মালিকের দামে কাজ করি এবং অল্প পারিশ্রমিকের বিনিময়ে কাজ করি। সেই পারিশ্রমিকটা অবশ্যই কাজ করার আগে ফয়সালা করে নিই। আমি সম্পর্ক রাখাতে বিশ্বাসী, সম্পর্ক ভাঙাতে বিশ্বাসী নই, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। যদি ভেজাল মুক্ত জমি, প্লট, বাড়ি ক্রয় করতে চান ঢাকা দক্ষিণ সিটি এরিয়ায়, আপাতত আমার ব্যক্তি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি, ঠিক আছে। ঢাকা দক্ষিণ সিটি এলাকার মধ্যে ডেমরা এলাকা, যাত্রাবাড়ি এলাকা, সোনিয়াখড়া এলাকা, রায়েরবাগ, সাইনবোর্ড, চিটাগাং রোড, পাশাপাশি তারাবা পৌরসভা সহ রূপগঞ্জের পুরো এলাকা। অবশ্যই আমি আমার প্রতিটা কাজ নিজ দায়িত্বে করে দিই। অনেক জমি জমা দেখতে চাই, অনেক মিডিয়া, ভায়া মিডিয়া, সব তো আর আমি একা দেখা সম্ভব হয় না। অনেক সময় অন্য মিডিয়ার মাধ্যমেও জমি জমা দেখতে হয়। সেক্ষেত্রে যেসব মিডিয়া অথবা জমির মালিক কাগজপত্রের সঠিকতা সম্পর্কে জিজ্ঞেস করলে তারা উত্তর দেয় যে কাগজপত্র দেখে নেবেন। আমি সাধারণত ওই জমি জমা নিয়ে আটাই না। কারণ কি, যাদের জমি জমা ভালো থাকে, কাগজপত্র সলিড থাকে, তারা এক বাক্যেই বলবে যে আমার জমি সলিড, কোনো ঝামেলা নেই। তাদের বলার মধ্যে একটা জোর থাকবে, ঠিক আছে, একটা শক্তি থাকবে। আর যারা বলবে কাগজপত্র দেখে নেবেন, কাগজপত্র তো অবশ্যই দেখবো, সেটা তো তাদের বলার কিছু নেই, কিন্তু কাগজপত্র দেখে নেবেন, তারা কিছু বলতে পারবে না। ওইসব জমি জমা নিয়ে আমি আগাই না। কয়েকদিন আগে ইস্টার্ন হাউজিংয়ে আড়াই কাঠার মধ্যে একটা বাড়ি, আড়াই কাঠার মধ্যে একটা 5তলা ফাউন্ডেশনের 1তলা কমপ্লিট বাড়ি প্রাথমিকভাবে আমার ইউটিউবে দিলাম। ক্রেতা কনফার্ম হলো, ক্রেতা নিবে, দাম বললো, ঠিক আছে, ওকে ফাইন। এখন ক্রেতা বললো কাগজপত্র নেওয়ার জন্য, তখন আমি আরেকটু কনফার্ম হওয়ার জন্য ফিজিক্যালি ইনভেস্টিগেশন তদন্ত করতে গেলাম। গিয়ে দেখি এটা সরকারের যে 200 মিটার রাস্তা হবে ভবিষ্যতে, যেটা ডেপ প্ল্যান বলে। ডেপ, যারা জানেন না তারা একটু খেয়াল করবেন, যেটা ডেপ ঢাকার মধ্যে একটা ডেপ প্ল্যান আছে, 200 মিটার রাস্তা, যেটা
এরশাদ আমলও হয়েছে। সেই ড্যাপের জায়গা অনেক কম দাম এবং অবশ্যই এখানে বহুতল বিল্ডিংয়ের পারমিশন রাজুক দেয় না বা স্থানীয়ভাবে কেউ সাহস করে না, কারণ এটা ভবিষ্যতে একবার হওয়ার সম্ভাবনা আছে অথবা ভাঙতে হবে। কারণ সরকার তো এখানে প্ল্যান দিয়ে রাখছে যে তোমরা এখানে কিছু করবা না, এখান দিয়ে 200 ফিটের রাস্তা হবে, 300 ফিটের রাস্তা হবে, আজকে হোক কালকে হোক 100 বছর পরে হোক। সরকারি প্ল্যান কিন্তু দেখা গেছে কোনো একটা প্ল্যান করলে 50 বছর 100 বছর 25 বছর আগে প্ল্যান করে, পরে এটা বাস্তবায়ন করে। এগুলো খেয়াল করে জমি জমা কিনতে হবে, ঠিক আছে? অনেকেই আমার কাছে পরে যখন আমি এটাকে বললাম, দেখলাম যে জমি মালিককে বললাম যে ভাই এটা কী অবস্থা, বললো জমি যে আমি জানি না, আমি দেখে নেবেন। তখন মানুষকে তো আর মারা যায় না, তখন মানে মারার মতো একটা মন মানসিকতা সৃষ্টি হয়ে গেছে যে আপনি বলতে পারতেন যে এটা ড্যাপের জায়গা, 200 ফিট একরের জায়গা, 200 ফিট রাস্তার জায়গা, ঠিক আছে? সেক্ষেত্রে হয়তো বা আমি সময় দিতাম না, আমার সময়ের তো ভ্যালু আছে। কাস্টমার কষ্ট করে আমার ইউটিউব দেখছে, মনস্থির করছে কিনবে, তার একটা সময় নষ্ট হয়েছে। ওনার সময়টা যদি আমি স্পষ্ট ধারণা প্রথম অবস্থায় পেতাম তাহলে ওনার সময়টা নষ্ট হইতো না। প্রথমত আমার সময় নষ্ট হইতো না, দ্বিতীয়ত ক্রেতার সময় নষ্ট হইতো না। এখন বাড়িওয়ালার মিসগাইডের কারণে দুজনের সময় নষ্ট হলো, এই যে বিষয়টা। আরেকটি কথা, অনেকেই দামাদামিতে অভ্যস্ত, অনেকে মনে করে মিডিয়া মানে ডাকায়, 1 টাকা জমি 3 টাকা বেছে। কোন মিডিয়ায় কীভাবে কাজ করে জানি না, তবে আমি জমির মালিকের প্রাইসে কাজ করি। আবার অনেক জমির মালিক তার টার্গেট 1 কোটি টাকা, কথার কথা। কোনো মিডিয়ায় গিয়ে দাম জিজ্ঞেস করলে বলে ওনার টার্গেট যে দামাদামি তো হবেই, 1 কোটি 30 লাখ 40 লাখ দাম সাহেব হয়ে থাকে। তখন মিডিয়ায় মাঠ পর্দায় ওইটাই প্রচার করে। 1 কোটি টাকার যা জমির মালিকই বলে দেয় 1 কোটি 30-40, তখন মিডিয়া হয়তো আরেকটু বাড়ায় বলে। আমি ওই কাজটা করি না, গ্যারান্টি। আমার টার্গেট থাকে আমি নিজে কিনবো, এরকম একটা মন মানসিকতা নিয়ে। এটা হচ্ছে দয়াগঞ্জ নতুন রাস্তা, এরকম একটা মন মানসিকতা নিয়ে আমি জমির মালিকের সাথে দামাদামি করে নিই। দামাদামি কইরা যে দামাদামিটা ক্রেতা করবে সেই দামাদামিটা আমি করে নিই, তাতে করে অনেকটা গুছায় আনি, তারপরে আমি আগাই। এখন যখনই একটা কাছাকাছি প্রাইসে আসা পড়বে, বিক্রেতার টার্গেট থাকে 1 কোটি, আমি 1 কোটি কিংবা 1 কোটি 5, এরকম একটা কাছাকাছি দামের মধ্যে আসা পড়ে, তখন আমি এটা বলে দিই। এখন বিষয়টা হলো এরকম ডিফারেন্স থাকে, আমার দামের সাথে হয়তো এরকম ডিফারেন্স থাকে, কারণ যখনই ক্রেতা বিক্রেতা বসবে তখন আমার তো মিডিয়া মনে করে দাম কয়, তারপরে আমি যতটুকু সম্ভব চাপাই নেই। যখন ক্রেতা বিক্রেতা বসবে তখন হয়তো বা 1 কোটি 5-এরটা 1 কোটি হইতে পারে, 1 কোটি 5-এর জমিটা 1 কোটি টাকা হইতে পারে। কিন্তু যারা মনে করবেন যে আমি দাম বলে দিচ্ছি 1 কোটি 5, এটা 80 লাখ টাকা কিনে ফেলবেন কিংবা 80 লাখ টাকা দাম বলবেন, তারা দয়া করে আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই, ঠিক আছে? দয়া করে যারা আমার মাধ্যমে জমি জমা কেনার ইচ্ছা আছে তারা আমার কাছে যদি জিজ্ঞেস করবেন যে এটার আসল দাম কত, আমি বলে দিব। আমি কোনো নাটকে বিশ্বাসী না, বেশভূষায় বিশ্বাসী না। ওই বেশ ধরে আপনার কাছে গিয়া আমি নাটক করব, ভিতরে আমার শয়তানি ভাব, অথচ আমার বেশভূষা থাকবে সাতক নামাজি। এই কাজটা আমি করি না। আমি মুখে যা বলবো অন্তরে আমার তাই আছে, অন্তত আমি এটা বিশ্বাস করি, ঠিক আছে? নাটকে বিশ্বাসী না, বেশভূষায় বিশ্বাসী না। আমি লুঙ্গি পরা যে দাম বলবো, প্যান্ট পরা ওই দাম বলবো, পাঞ্জাবি পরা ওই দাম বলবো, ল্যাংটা হয়েও ওই দামই বলবো, ঠিক আছে?
দামের কোনো পরিবর্তন হবে না, কারণ আমি অ্যাড করে কোনো দাম বলি না, এক্সেস দাম বলি না। কথা আমারই স্পষ্ট, আমার দামের সাথে যাদের টার্গেট মিলবে, আমার বলা দামের সাথে যাদের টার্গেট মিলবে, লোকেশন মিলবে, এটা দোলাই খাবে, ঠিক আছে? দোলাই খাল পাকিস্তান। আমার দামের সাথে যাদের লোকেশন মিলবে, দাম মিলবে, তারাই দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন এবং মোটামুটি 80% থেকে 90% কনফার্ম হয়েই মাঠ পর্দায় আসবেন। শুধু শুধু আইসা আমার সময় নষ্ট করতে পারবেন না, আপনাদের সময় নষ্ট করবেন না, ঠিক আছে? প্রত্যেকেরই একটা টার্গেট থাকে যে আমি এত টাকার মধ্যে বাড়ি কিনবো। অনেকের বাজেট থাকে 1 কোটি, তারা 3 কোটি টাকার বাড়ি এই মুহূর্তে আপাতত দেখা লাভ নেই, তাই না? এই সে বিষয়টা। আমি কাজ অল্প করি, ঠিক আছে, কিন্তু স্পষ্ট কথা বলে কাজ করি, মুখে মুখে নিম্নে কাজ করি না, কাউকে ভাষায় দেওয়ার চিন্তা ভাবনা করি না। অনেক মিডিয়া দেখছি তাদের অল্প লাভের জন্য তারা একটা পাঞ্জাকানা গ্রুপ কইরা, পাঞ্জাকানা বাপ নিয়া গ্রুপ কইরা মনে করে আমার তো পাইলাম, কাস্টমার ভাই থাকলেও কোনো সমস্যা নাই, একটাই বুঝবো। এই কাজগুলো আমি করি না, অন্তত আমি করি না, ঠিক আছে? দোলাই খাল পুরনো গাড়ির পাসপোর্ট এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি মূলত কোনো বেশভূষায় বিশ্বাসী না, নাটকে বিশ্বাসী না। আমার যা ওয়েট আছে সেই ওয়েট অনুযায়ী কাজ করার চেষ্টা করি। কাউকে ভুলেও স্বপ্নেও ফাঁসা দিয়ে কাজ করবো এরকম চিন্তা ভাবনা করি না। নিজ দায়িত্বে কাজ করার চেষ্টা করি, যার জন্য একটা জমি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকবার আমি নিজস্ব ওয়েতে যাচাই করি। অনেক কাস্টমার আছে, আমরা যারা মিডিয়া করি, যারা বলতে বলে লাভ নাই, আমি যে মিডিয়া করি, একটা জমি তো এমনি আসে না। অনেক খোঁজ খবর নিয়ে, অনেক রিয়াক্ট ঠিক করে জমি বাড়ি কিংবা অন্যান্য জিনিস বিক্রির তথ্য পাওয়া যায়, এমনি তথ্য আসে না। অনেক ক্রেতা মিডিয়া ঠকানোর চিন্তা ভাবনা নিয়ে আইসই কী করে, মানে আইসই বিক্রেতার সাথে একটা সখ্যতা গড়ে তোলে। আমার জানাশোনা এরকম একজন কাস্টমার পাইছি, সেটা কেরানীগঞ্জের এক লোক দোলাই সানারপাড়ার এক বাড়ি দেখাইতে গিয়া প্রথম দেখাইতে নিয়ে যাওয়ার পরেই উনি আমারে আগে সরে বিক্রেতার নাম্বার নিয়ে গেছে। বিক্রেতা পক্ষ ভালো, নিয়ে যাওয়ার পরে উনি বিক্রেতা বলল যে ভাই, উনি কিন্তু আপনার অ্যাবসেন্সে আমাদের নাম্বার উনি নিয়ে গেছে। তো যারা সাধারণত ভালো ক্রেতা, ভালো বংশীয় লোক, তারা এই কাজটা করে না। তারা মনে করে মিডিয়ার মাধ্যমে আসছি, চূড়ান্ত পর্যায়ে মিডিয়ার বিক্রেতার নাম্বার নিব, এর আগে নাম্বার নেয় না। সেক্ষেত্রে ভালো অভিজ্ঞতা আমার আছে। যাত্রাবাড়ি এক বাড়ি বিক্রি করছি, আমি বলবো আমার জীবনে অন্যতম উনি ভালো ক্রেতা। বিশ্বাস করে কয়, ওনারা না দেখলে বোঝা যাবে না। সেই বিশ্বাসের মূল্য আমিও ওনাকে দিয়েছি।
উনি আমারে ছাড়া একটা কথাও কারোর সাথে বলে নাই, পুরোপুরি আমার বিশ্বাস করছে। ওই বিশ্বাসের ফল আমি কিভাবে দিলাম সেটা একটু বলি। ওনার সাথে দামাদামি করা অবস্থায়, দাম ফাইনাল করার অবস্থায় আরেক ক্রেতা ওনার থেকে 3.5 লাখ টাকা, 3,50,000 টাকা দাম বেশি হয়েছে। ঠিক আছে, 3,50,000 টাকা দাম বেশি বলার পরও আমি ওই জমিটা, ওই বাড়িটা আমি অন্য কোথাও দেই নেই, ওনাকেই দিছি। ঠিক আছে, ওনার বলা দামের থেকে 3.5 লক্ষ টাকা দাম বেশি বলছে, তারপরও আমি ওই বাড়িটা দেই নাই, তার অন্য কোথাও দেই নাই। তার একটাই কারণ, উনি আমাকে অনেক বিশ্বাস করছে, বিশ্বাস রাখছে, সেই বিশ্বাসের ফলটা আমি ওনাকে দিছি। হয়তো উনি এটা জানবে, ওনার কোনো সময় জানবে, কিন্তু আপাতত হয়তো জানবে না। ঠিক আছে, কোর্ট কাছারি চলে আসছি, ডিসি অফিসের কাছাকাছি চলে আসছি, অনেক কথা বললাম। সকালে একটু সময় পাইলাম, তাই একটু ভিডিও করলাম। রিক্সায় বৈশা, পরিবেশটা ভালো। গত 2 দিন অবস্থা খুবই খারাপ গেছে বাংলাদেশের, বিরাট বড় ঝড় হয়েছে। আমাদের সামুদ্রিক এলাকায় তো মানুষের জনজীবন অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢাকা শহর ক্ষয়ক্ষতি না হইলেও মানুষের চলাচলের কষ্ট হয়েছে। আজকে বৃষ্টি নেই, যার কারণে মানুষ আবার নতুন উদ্যমে কাজে বেড়ে গেছে। আমিও আইছি কাজের সন্ধানে, পেটের সন্ধানে, জীবিকার তাগিদে। এটা কোর্ট কাছারি, কোর্ট কাছারি পাশে ডিসি অফিস। প্রত্যেকটা চলাচলে কিন্তু একটা খরচা আছে, একটা নিজের খরচা আছে, এবং খরচ করে এই বিভিন্ন তথ্য, বিভিন্ন কিছু দেখতে হয়। সেটা অনেক ক্রেতা বিক্রেতাই বুঝতে চেষ্টা করে না, আবার বুঝে। পুরান ঢাকার এক ক্রেতা পাইছি, উনি কাজ না করে ওই আমার খরচ দিয়ে গেছে। অবশ্য ওনার জন্য এখনো উপযুক্ত বাড়ি পাই নাই, চেষ্টা করতেছে মন প্রাণ দিয়া। ঠিক আছে, এটা কোর্ট কাছারির অপোজিটে বিখ্যাত স্টার বেকারি, সদরঘাট যাওয়ার এটা মেন রাস্তা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পর্চা দলিল চেক দেওয়ার জন্য আমি চলে আসছি। ঠিক আছে, এটা হচ্ছে ডিসি অফিস। এটাই ডিসি অফিস। এটা সিনেমা হল ছিল, বাইরে রেখে দেন, আজাদ সিনেমা হল ছিল এটা। ভাই বামে রাখেন ভাই। কোর্ট কাছারি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।